প্রেতজনীর হাত থেকে নিজেকে সুরক্ষার ব্যবস্থা আচার্য হরিশঙ্কর করেছেন। তান্ত্রিকের কাছ থেকে রাম কবচ নিয়েছেন, গলায় পড়েছেন অষ্টধাতু রক্ষা কবচ। তার বিছানার নিচে সরিষা দানা, দরজায় ঝুলছে লোহার শিকল। প্রেতজনী সরিষা এবং লোহা ভয় পায়, তারা আগুনও ভয় পায়। হরিশঙ্করের খাটের নিচে মাটির মালসায় দিনরাতই কয়লার আগুন জ্বলে। সারাক্ষণ আগুন জ্বালিয়ে রাখার জন্য তিনি বয়রা নামে এক কিশোরকে চাকরি দিয়েছেন। প্রেতজনীর হাত থেকে ব্যাপক সুরক্ষা গ্রহণের ফল ফলেছে। হরিশঙ্কর এখন আর খাটের উপর আকিকা বেগমকে পা ঝুলিয়ে বসতে দেখেন না। হরিশঙ্কর ধর্মকর্মে ব্যাপক মনোযোগ দিয়েছেন। ভোরবেলা গঙ্গা স্নান করেন, গঙ্গায় বুক পর্যন্ত ডুবিয়ে সূর্য প্রণাম দিয়ে দিন শুরু করেন। মন্দিরে মন্দিরে ঘোরেন, সাধু সন্তদের ধর্মোপদেশ শোনেন। দুপুরে কাক ভোজন করান, কাকের রূপে আত্মারা মর্তে ঘোরেন। কাক ভোজন করালে আত্মাদের শান্তি হয়, পুণ্য লাভ হয়। সন্ধ্যার পর হরিনাম শোনার পালা। হরির পবিত্র নাম শোনার মধ্যেও পুণ্য। হরিশঙ্করের পুণ্য সংগ্রহ চলতেই থাকে। তবে তিনি শারীরিকভাবে খানিকটা অচল হয়ে পড়েছেন। বাঁ পায়ে কী যেন হয়েছে, জায়গায় জায়গায় কালো হয়ে ফুলেছে। ব্যথা বেদনা নেই, তবে স্পর্শানুভূতিও নেই। শুধু মাটিতে পা ফেললে যন্ত্রণায় অস্থির হন। কুষ্ঠরোগের প্রধান লক্ষণ স্পর্শানুভূতি চলে যাওয়া। তার মতো পুণ্যবান মানুষের কুষ্ঠরোগ হওয়ার কোনো কারণ নেই। কাশীর পথে পথে কুষ্ঠরোগীরা ছালা গায়ে বসে থাকে, তাদের সামনে থাকে ভিক্ষাপাত্র। কুষ্ঠরোগীদের কারো কারো হাত এবং পায়ের আঙ্গুল পচে গলে হাড় বের হয়ে পড়েছে, সেখানে মাছি ভনভন করে। এই দৃশ্য হরিশঙ্করের সহ্য হয় না। তিনি নিয়মিত কাকভোজন করালেও কুষ্ঠরোগীদের প্রতি কোনো দয়া দেখান না। কুষ্ঠরোগীরা অভিশপ্ত, তাদের দয়া করলে পুণ্য অর্জন হয় না। আজ শনিবার, অমাবস্যা, কালী পূজার যোগ পড়েছে। হরিশঙ্কর সকাল সকাল ঘরে ফিরেছেন। কালী পূজার রাত শাক্তদের। অন্যরা এই সময় গভীর রাত পর্যন্ত বাইরে থাকবে না, এটাই বিধি। দরজা খুলে হরিশঙ্কর হতভম্ব। আকিকা বেগম খাটে পা ঝুলিয়ে বসে আছে। আকিকা বেগমের পাশে তার বান্ধবী অম্বা। দুজনের মুখ হাসি হাসি। অম্বা পরিচিত জনের মতো বলল, কেমন আছেন? হরিশঙ্কর মনে মনে রাম নাম জপ করতে লাগলেন। প্রশ্নের জবাব দিলেন না। প্রেতজনীর প্রশ্নের জবাব দিতে নেই, জবাব দিলে তারা পেয়ে বসে। অম্বা বলল, আপনার পায়ে কি হয়েছে, কুষ্ঠ? হরিশঙ্কর বললেন, কুষ্ঠ কেন হবে, বাত হয়েছে, বাত। অমাবস্যা পূর্ণিমায় বাতের ব্যথা বাড়ে, আজ অমাবস্যা। বাতের প্রকোপের এই কারণেই বৃদ্ধি। প্রেতজনের সঙ্গে কথাবার্তায় জড়াতে নেই, এই সত্য জেনেও হরিশঙ্কর কথাবার্তা শুরু করেছেন। তিনি আবারও রাম নামে ফিরে গেলেন। আকিকা বেগম বলল, আমার বাবা দিল্লির সম্রাট পাতশাহ হুমায়ুন কোথায়? আমি জানি না। আকিকা বলল, আপনি কেন জানেন না? হরিশঙ্কর মূর্ছিত হয়ে পড়ে গেলেন। হুমায়ুন আছেন যোধপুর রাজ্যের সীমানার একটি পরিত্যক্ত গ্রামে। গ্রামের নাম ভকুর। সেই সময় মাঝে মাঝেই কিছু জনপদ পরিত্যক্ত হতো। ডাকাতের আক্রমণ, পাশের কোনো রাজ্যের রসদ সংগ্রহ অভিযানের কারণে এটা ঘটত। মহামারী তো আছেই। মহামারীতে জনপদের পর জনপদ উজাড় হওয়ার মতো ঘটনা নিয়মিতই ঘটত। হামিদা বানু একটা মাটির ঘরের বারান্দায় দেয়ালে হেলান দিয়ে ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন। একটু দূরে মশাল জ্বালানো হয়েছে। মশাল ঘিরে পোকারা নাচানাচি করছে। তাদের কেউ কেউ সরাসরি আগুনে ঢুকে পড়ায় পটপট শব্দ হচ্ছে। হামিদা বানু পোকাদের খেলা দেখছেন। রাতের খাবার হিসেবে লবণ দিয়ে গম সিদ্ধ করা হচ্ছে। ভগ্ন হৃদয় হুমায়ুন অন্য আরেকটি ঘরের বারান্দায় বসে আফিম খাচ্ছেন। তার সৈন্যদের বেশিরভাগ তাকে ছেড়ে গেছে। বৈরাম খাঁ ছাড়িয়ে দিয়েছেন, কারণ তাদের বেতন দেওয়ার সামর্থ্য হুমায়ুনের নেই। আমিরদের মধ্যে 5 জন এখনও আছেন। হুমায়ুন দূর থেকে লক্ষ্য করলেন হামিদা বানু কী যেন খাচ্ছেন, বেশ আরাম করে চিবিয়ে চিবিয়ে খাওয়া। হামিদা বানুর সঙ্গে কোনো খাবার নেই। কৌতূহলী হয়ে হুমায়ুন এগিয়ে গেলেন, কি খাচ্ছ? হামিদা বানু লজ্জিত গলায় বললেন, খুব বেদানা খেতে ইচ্ছা করছিল, তাই বেদানা খাচ্ছি। বেদানা কোথায় পেলে? কোথাও পাইনি, কল্পনায় খাচ্ছি। হুমায়ুন দুঃখিত হয়ে লক্ষ্য করলেন হামিদা বানু কল্পনার বেদানা ভেঙে দানা মুখে দেওয়ার ভঙ্গি করছেন। দানা কিছুক্ষণ চিবানোর পর থু করে বিচি দূরে ফেলে দিচ্ছেন। হামিদা বানু বললেন, জাহাপনা, বেদানা খুব মিষ্টি, কয়েকটা দানা খেয়ে দেখবেন? হুমায়ুন বললেন, এই ছেলে খেলার কোনো মানে হয়? হামিদা বানু বললেন, ছেলে খেলা ছাড়া আমাদের এখন আর কী করার আছে? হুমায়ুন মাথা নিচু করে স্ত্রীর সামনে থেকে বের হয়ে এলেন। তখন একটি বিস্ময়কর ঘটনা ঘটল। সম্রাট হুমায়ুনের সব জীবনীকার এই ঘটনার উল্লেখ করেছেন। আবুল ফজলের গ্রন্থেও এর উল্লেখ আছে। ঘটনাটা এরকম, হুমায়ুন স্ত্রীর সামনে থেকে বের হয়ে কিছুদূর এগুতেই অপরিচিত এক লোক তাকে কুর্নিশ করল। হুমায়ুন বললেন, আপনি কে? সে বলল, আমি দুর্ভাগ্যতাড়িত এক ব্যবসায়ী। ডাকাতরা আমার সর্বস্ব নিয়ে গেছে। এখানে আগুন জ্বলছে দেখে এসেছি। আমি তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। হুমায়ুন বললেন, আমি আপনার চেয়ে খুব ভালো অবস্থায় নেই। তৃষ্ণা নিবারণ করুন, খাদ্য প্রস্তুত আছে, আমাদের সঙ্গে খাদ্য গ্রহণ করুন। বণিক বলল, আমার কাছে কিছুই নেই যা দিয়ে একজন সম্রাটকে সম্মান জানানো যায়। আমার সঙ্গে বড় একটা বেদানা আছে, যদি গ্রহণ করেন। বণিক থলে থেকে বিশাল আকৃতির একটি বেদানা বের করল।
পেকে লাল টুকটুক করছে। হামিদা বানু হাতে বেদানা পেয়ে অবাক হয়ে বললেন, বেদানা কোথায় পেলেন? হুমায়ুন বললেন, আমি হিন্দুস্তানের সম্রাট, আমার স্ত্রীর বেদানা খেতে ইচ্ছা করছে, আমি সামান্য একটা বেদানা জোগাড় করতে পারবো না? যোধপুরের রাজা মালদেবের কাছে শের শাহ পুত্র জালাল খাঁ একটি গোপন পত্র পাঠিয়েছেন। পত্রের বিষয় এক সময়কার দিল্লির সম্রাট হুমায়ুন। জালাল খাঁ লিখেছেন, যোধপুরকে আমরা আমাদের বন্ধু রাজ্য বলে গণ্য করি। বন্ধুত্ব কখনো একপক্ষীয় বিষয় না। আপনি আমাদের সম্পর্কে কী ভাবছেন তা জানা প্রয়োজন। আমাদের শক্তি সামর্থ্যের প্রমাণ আপনার চোখের সামনেই আছে। এক সময়কার ক্ষমতাধর মোগল সম্রাট আজ প্রাণ ভয়ে পথে প্রান্তরে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আমরা আশা করি আপনি যেভাবেই হোক পলাতক হুমায়ুনকে খুঁজে বের করবেন, আমন্ত্রণ জানিয়ে নিজ রাজ্যে নিয়ে আসবেন। তার কাছে মহামূল্যবান হীরক কোহিনূর আছে। আপনি এই হীরকখণ্ড রেখে দেবেন। রত্নের উপর আমার পিতা বা আমার কোনো মোহ নেই। আমরা হুমায়ুনকে জীবিত অবস্থায় চাই। আপনাকে যা জানানোর আমরা স্পষ্ট ভাষায় জানালাম। আপনি কি করবেন তা আপনার বিবেচ্য। আপনার অবগতির জন্য জানাচ্ছি, হুমায়ুনের সব ভাই আমাদের সঙ্গে আছে। ইতি জালাল খাঁ। মির্জা কামরানের কাছে তার বোন গুলবদন বেগম এসেছেন। তার হাতে কারুকার্যময় রূপার থালায় মিষ্টান্ন। গুলবদন বলল, ভাই মিষ্টি খাও। মির্জা কামরান বললেন, মিষ্টি খাওয়ার মতো বিশেষ কোনো ঘটনা কি ঘটেছে? গুলবদন বলল, রাজপুরুষদের মিষ্টান্ন খেতে বিশেষ কোনো ঘটনার প্রয়োজন পড়ে না, তারপরেও ছোট্ট একটা উপলক্ষ আছে। উপলক্ষটা কি? আমি ভাই হুমায়ুনের মঙ্গল কামনা করে কোরআন খতম এবং দোয়া ইউনুস খতম দিয়েছি। এই মিষ্টান্ন আমার নিজের হাতে বানানো। মির্জা কামরান বললেন, দোয়া দরুদে কি ভাগ্য পরিবর্তন হয়? তোমার আদরের ভাইয়ের জন্য অনেকেই প্রার্থনা করছে, তার মধ্যে আমার নিজের মাও আছেন। ওনার ভাগ্য কি বদলেছে? আল্লাহ পাক যখন চাইবেন তখন ভাগ্য বদলাবে, তার আগে না। তারপরেও আমরা প্রার্থনা করি নিজেদের মনের শান্তির জন্যে। তোমার বানানো মিষ্টান্নের একটি খেলে যদি তোমার মন শান্ত হয়, তাহলে আমি অবশ্যই মিষ্টি খাবো। মির্জা কামরান মিষ্টি মুখে দিতে দিতে বললেন, তোমার আদরের ভাইয়ের বর্তমান অবস্থা জানতে চাও? চাই। সে সম্পূর্ণ আশাহত। সে মক্কা শরীফে চলে যেতে চাইছে। তার এই সিদ্ধান্ত ভালো। শেষ বয়সে মক্কা শরীফের সন্ন্যাস জীবন। আপনাকে এই খবর কে দিল? তার দলত্যাগী আমিরদের একজন আমার কাছে আশ্রয় নিয়েছেন। গুলবদন বলল, আমি আমার ভাইকে একটি চিঠি লিখেছি। কোনোভাবে কি এই চিঠি তার কাছে পৌঁছানো সম্ভব? না। আপনার নিজের হাতেও তো তিনি ধরা পড়তে পারেন, তখন কি তাকে পত্রটা দেয়া যায় না? মির্জা কামরান জবাব দিলেন না। গুলবদন বলল, ওনাকে ধরার জন্য আপনি অভিযানে যাচ্ছেন এই খবর আমি জানি। চিঠিটা এনে দিই, সঙ্গে রাখুন। চিঠিতে কি লেখা? খোলা চিঠি, আপনি ইচ্ছা করলে পড়ে দেখতে পারেন। বোন ভাইকে সান্ত্বনা দিয়ে লিখেছে, আনবো? মির্জা কামরান হ্যাঁসূচক মাথা নাড়লেন। হুমায়ুনকে লেখা গুলবদনের পত্র। আমার প্রাণের চেয়ে প্রিয়, আমার নয়নের নয়ন ভাই, হিন্দুস্তানের সম্রাট বাদশাহ হুমায়ুন। ভাই, আপনার এই বোন আপনার জন্য সারাক্ষণ প্রার্থনা করে যাচ্ছে। তার দিবস এবং রজনী আপনার করুণা কামনায় নিবেদিত। এই চিঠি যদি আপনার হাতে না পৌঁছয়, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনার প্রতি করুণা করেননি। আমরা সবাই তার ইচ্ছার অধীনে। ভাগ্যকে স্বীকার করে নেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই। প্রিয় ভাই, আপনার কোমল মুখ একবার না দেখে যদি আমার মৃত্যু হয়, তা হবে আমার জন্য সপ্ত নরকের অভিশাপ। প্রিয় ভাই, চিঠির অনেক লেখাই আপনার কাছে অস্পষ্ট লাগবে। আমার চোখের জলের কারণে এটা ঘটেছে। এই হতভাগ্য বোনের ভাইকে দেওয়ার মতো চোখের জল ছাড়া আর কিছুই নেই। গুলবদন। জওহর আফতাবচি সম্রাট হুমায়ুনের ব্যক্তিগত পানিবাহক। তার লেখা তাজকিরাতুন ওয়াকিয়াত গ্রন্থে রাজ্যহারা হুমায়ুনের সেই সময়ের কিছু করুণ চিত্র আছে। দ্বিপ্রহরে যাত্রা শুরু হলো। সেদিনের অবশিষ্ট 2 প্রহর, রাত্রির 4 প্রহর এবং পরদিনের 3 প্রহর বেলা পর্যন্ত কাফেলাকে অব্যাহতভাবে চলতে হলো। পথিমধ্যে কোথাও পানি পাওয়া গেল না। পানির অভাবে দলের লোকজন মৃতকল্প হয়ে পড়ল। দিনের মাত্র 1 প্রহর অবশিষ্ট ছিল। লোকেরা হয়রান পেরেশান হয়ে চারদিকে পানির খোঁজ করতে লাগলো। এই সময় একটি মরুদ্বীপ নজরে পড়ল। সেখানে পানি ভর্তি একটি জলাশয় দেখা গেল। পানির অভাবে সেদিন অনেকেই মারা গিয়েছিলেন। জওহর আফতাবচির গ্রন্থে জানা যায়, তাদের সেখানেই দাফনের ব্যবস্থা করা হয়। ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটিতে লেখা হয়েছে, মরুপথের এই সফরে পানির অভাবে সম্রাটের দলের বহু লোক মৃত্যুমুখে পতিত হয়। মরুভূমির তীব্র দাবদাহ, বাতাসের সঙ্গে আগুন ছুটছে এমন অবস্থা। হামিদা বানু খেজুর গাছের নিচে বসে আছেন। খেজুর গাছ ছায়া দেয়নি, বৃক্ষ না। রোদে হামিদা বানুর শরীর পুড়ে যাচ্ছে। তার ইচ্ছা করছে হাম্মামখানার শীতল জলে শরীর ডুবিয়ে বসে থাকতে। যেখানে খাওয়ার পানি নেই, সেখানে হাম্মামে স্নানের চিন্তার বিলাসিতার অর্থ হয় না। হামিদা বানু নিজের উপর বিরক্ত হচ্ছেন। একটু দূরে হুমায়ুনের লোকজন বালি সরিয়ে মরুকূপের সন্ধান করছে। আজ দিনের মতো পানি আছে, রাতে পানি লাগবে। কোথায় পাওয়া যাবে পানি? হুমায়ুন কিছুক্ষণ কূপের বালি সরানো দেখলেন। কূপের বালি এখন ভেজা ভেজা। এর অর্থ হয়তো পানি পাওয়া যাবে।
স্ত্রীকে এই আনন্দ সংবাদ দেওয়ার জন্য হুমায়ুন হামিদা বানুর কাছে গেলেন। তিনি কিছু বলার আগে হামিদা বানু বললেন, একদিন আমার খুব বেদানা খেতে ইচ্ছা করছিল, আপনি বেদানার ব্যবস্থা করেছিলেন। আজ আমার দুটা ইচ্ছা, আপনি আমার ইচ্ছা পূরণ করুন। হুমায়ুন চিন্তিত গলায় বললেন, কি কি ইচ্ছা? হামিদা বানু বললেন, প্রথম ইচ্ছা আমি স্নান করব, কতদিন গায়ে পানি দেই না, শরীর থেকে বিষাক্ত দুর্গন্ধ আসছে। দ্বিতীয় ইচ্ছা, আস্ত একটা তরমুজ আমি একা হাম হাম করে খাবো। এই দুটা ইচ্ছা পূরণ করতে না পারলে তৃতীয় ইচ্ছা অবশ্যই পূর্ণ করতে হবে। তৃতীয় ইচ্ছাটা কি? তৃতীয় ইচ্ছা হচ্ছে আপনি আমার পাশে হাত ধরে বসে থাকবেন। রোদে দাঁড়িয়ে কূপের বালি তোলায় তদারকির কিছু নেই। হুমায়ুন স্ত্রীর পাশে বসেছেন, তখনই খবর এলো যোধপুরের রাজা মালদেব দুধ পাঠিয়েছেন। দুধ সঙ্গে উপহার নিয়ে এসেছেন। উপহারের মধ্যে আছে 30 মশক সুপেয় পানি, হুমায়ুনের পছন্দের ফল তরমুজ এবং হামিদা বানুর সেবার জন্য একজন বাদী, যে সন্তান প্রসবের জটিল বিষয়টিতেও অভিজ্ঞ। হুমায়ুন 4 মশক পানি হুমায়ুন বানুর স্নানের জন্য বরাদ্দ করলেন। তরমুজ আলাদা করা হলো। স্নান শেষে হামিদা বানুকে তরমুজ দেওয়া হবে। মালদেবের দূত হুমায়ুনকে কুর্নিশ করে বললেন, রাজা মালদেব তার রাজ্যে আপনাকে নিমন্ত্রণ করেছেন। আপনি যতদিন ইচ্ছে মালদেবের আতিথ্য গ্রহণ করবেন। শের শাহ বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে আপনাকে সব রকম সামরিক সাহায্যও দেওয়া হবে। হুমায়ুনের আনন্দের সীমা রইল না। তিনি মালদেবের দূতকে জানালেন আজ দিনের মধ্যেই তিনি রওনা হবেন। দূত বলল, আপনার আগমনের সুসংবাদ আমি রাজা মালদেবকে জানাতে এক্ষুনি রওনা হব। আপনার স্ত্রী অসুস্থ, আপনি ধীরে সুস্থে আসুন। হুমায়ুন দূতকে উপহার দিলেন রত্ন বসানো একটি খঞ্জর। হামিদা বানুর সেবার জন্য যে বাদী পাঠানো হয়েছে তার নাম মিশা। রুক্ষ কঠিন চেহারা, চোখে মায়ার লেশ মাত্র নেই। মালদেবের দূতের প্রস্থানের পরপরই মিশা হামিদা বানুকে বলল, আপনি আপনার স্বামীকে বলুন তিনি যেন কিছুতেই মালদেবের কাছে না যান। সেখানে শের শাহ লোকজন বসে আছেন। আমাদের উচিত এক মুহূর্ত সময় নষ্ট না করে অমরকোটের দিকে রওনা হওয়া। অমরকোটের রাজার বয়স অল্প এবং তিনি দয়ালু। হামিদা বানু বললেন, তুমি মালদেবের পাঠানো বাদী, তুমি তাকে সাহায্য করবে, আমাদের সাহায্য করতে চাচ্ছ কেন? মিশা বলল, আমি রাজপুত নারী। সম্রাট হুমায়ুন রাজপুত নারী কর্ণাবতীর জন্য কি করেছিলেন সেই গল্প আমি জানি। আমি একজন বীরের পক্ষ নেব নাকি কুচক্রী কাপুরুষ মালদেবের পক্ষ নেব? হামিদা বানু বললেন, আমি স্নান করব, তরমুজ খাবো, তারপর রওনা হব। মিশা বলল, না, আমাদের হাতে সময় নেই। হুমায়ুন অমরকোটে এসেছেন শুনে অমরকোটের রাজা নিজে তাকে অভ্যর্থনা করতে এগিয়ে এলেন। রাজকীয় পন্থায় কুর্নিশ করতে করতে বললেন, আমার পিতা জীবিত থাকলে তিনি নিজে এসে আপনাকে নিয়ে যেতেন। তিনি গত বছর যুদ্ধে নিহত হয়েছেন। হুমায়ুন বললেন, আপনি হোসেনের পুত্র? আপনার পিতার মৃত্যু সংবাদে আমি ব্যথিত হলাম। আমি ব্যথিত হচ্ছি আপনার দৈন্যদশা দেখে। হুমায়ুন বললেন, আমাকে দেখে কেউ ব্যথিত হলে আমি নিতে পারি, কেউ করুণা দেখালে সেটা আমি নিতে পারি না। আপনাকে করুণা করার স্পর্ধা আমার নেই। আমি অতি বিনয়ের সঙ্গে বলছি, আপনার স্ত্রীর সন্তান না হওয়া পর্যন্ত আপনি অমরকোটে থাকবেন। আমার পক্ষে সম্ভব সব সুযোগ সুবিধা আপনি পাবেন। হুমায়ুন বললেন, আমার প্রতি আপনার এই বদান্যতার কারণ কি জানতে পারি? রাজা বললেন, আমি যা করছি আমার বাবা বেঁচে থাকলে তাই করতেন। বাহাদুর শাহ বিরুদ্ধে যুদ্ধ করার সময় আমার বাবা আপনার সঙ্গে ছিলেন। হুমায়ুন বললেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। পরম করুণাময়ের করুণাধারা আপনার উপর বর্ষিত হোক, এই শুভকামনা। অমরকোটের হাম্মামখানায় হামিদা বানু গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে বসে আছেন। মিশা তার গা ডলে দিচ্ছে। হাম্মাম ঘরেই কাটা তরমুজ রাখা আছে। হামিদা বানুর দৃষ্টি সেদিকে যতবার যাচ্ছে ততবারই তার চোখ ভিজে উঠছে। তার পেটের সন্তান খুব নড়াচড়া করছে। অকরুণ এই পৃথিবীতে আসার জন্য সে ব্যস্ত হয়েছে। তার জন্য কি অপেক্ষা করছে কে জানে। 15 অক্টোবর 1542 সালে এই অমরকোটে হামিদা বানু একটি পুত্র সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয় আকবর। পৃথিবীর ইতিহাসে এই আকবর তার স্থান করে নেন আকবর দ্য গ্রেট হিসেবে। আকবরের জন্মের তারিখ নিয়ে বিতর্ক আছে। আবুল ফজলের দেওয়া তারিখের সঙ্গে জওহর আফতাবচির তারিখের অমিল আছে। জওহর আকবরের জন্মের সময় উপস্থিত ছিলেন, তার দেওয়া তারিখ সঠিক হওয়ার কথা। বলা হয়ে থাকে জাদুটোনার হাত থেকে রক্ষার জন্য আকবরের আসল জন্মক্ষণ গোপন রাখা হয়েছে। হুমায়ুন জাদুটোনায় প্রবল বিশ্বাসী ছিলেন। পুত্র সন্তানের জন্ম সংবাদ হুমায়ুনকে দেন জওহর আফতাবচি। হুমায়ুন আফতাবচিকে বলেন, তোমার কাছে আমি যে মৃগনাভিটি গচ্ছিত রেখেছি সেটা নিয়ে আসো, আর একটা ছুরি আনো। জওহর আদেশ পালন করলেন। হুমায়ুন নিজের হাতে মৃগনাভি ভাগ করে তার সঙ্গী আমিরদের হাতে দিয়ে বললেন, আজ আমার চরম দুঃসময়। আমি পুত্রের জন্মের আনন্দ করব, আপনাদের সবাইকে উপহার দেব সে সামর্থ্য আমার নেই। মৃগনাভির একটি করে টুকরা আপনাদের দিলাম। আপনারা প্রার্থনা করুন যেন আমার পুত্রের যশ মৃগনাভির সৌরভের মতো ছড়িয়ে পড়ে। কান্দাহার দুর্গে মির্জা হিন্দালকে গৃহবন্দী করা হয়েছে। কামরানের হঠাৎ ধারণা হয়েছে তার এই ভাই হুমায়ুনের প্রতি অনুগত। সুযোগ পেলেই সে হুমায়ুনের সঙ্গে যোগ দেবে। হিন্দালকে ভয় দেখানোর জন্য কামরান 4 জন সাধারণ প্রজাকে ধরে এনে ঘোষণা করলেন, এরা হুমায়ুনের প্রতি অনুরক্ত। শাস্তি হিসেবে এদের চোখ উৎপাটন করা হবে। চোখ উৎপাটনের এই কাজটা করব আমি নিজে। তাই করা হলো।
এই চারজনের বিকট চিৎকার যেন মির্জা হিন্দাল শুনতে পারেন সেই ব্যবস্থাও করা হলো। চোখ উৎপাটিত চারজনকে রাখা হলো মির্জা হিন্দালের আশেপাশে। কামরান মির্জা আসকারিকে পাঠালেন হুমায়ুনকে ধরে আনার জন্য। জানুয়ারি মাসের শুরু। শিশুপুত্র এবং সঙ্গীদের নিয়ে হুমায়ুন আবার পথে নেমেছেন। খবর পেয়েছেন জালাল খাঁ নিজে তার বাহিনী নিয়ে এগিয়ে আসছেন। পথে নামা ছাড়া উপায় কী? প্রচণ্ড ঠান্ডা। শিশুপুত্রকে বুকে জড়িয়ে হামিদা বানু স্বামীর পাশে পাশে যাচ্ছেন। পশ্চিম দিক থেকে বাতাসের ঝাপটা আসছে, ঘোড়া সেদিকেই যাচ্ছে। হামিদা বানু বললেন, আমি জানতে চাই আমি কোথায় যাচ্ছি। হুমায়ুন জবাব দিলেন না, কারণ তার কাছে জবাব নেই, তিনি নিজেও জানেন না কোথায় যাচ্ছেন। হামিদা বানু বললেন, আর কিছুক্ষণ এভাবে চললে আমার ছেলে শীতে জমে যাবে। হুমায়ুন যাত্রা বিরতির আদেশ দিলেন। অমরকোটের রাজা উপহার হিসেবে ভেড়ার চামড়া জোড়া দিয়ে তৈরি একটি তাঁবু হামিদা বানুকে দিয়েছেন। প্রচণ্ড শীতেও এই তাঁবুর ভেতরটা উষ্ণ থাকে। তাঁবু খাটানো হয়েছে। শিশুপুত্রকে বুকে নিয়ে হামিদা বানু তাঁবুর ভেতর ঢুকেছেন। তাঁবুর সামনে আগুন করা হয়েছে। হুমায়ুন আগুনে হাত পা গরম করার চেষ্টা করছেন। শীতে কাহিল অচেনা একটি পাখি আগুনের দিকে পায়ে পায়ে এগিয়ে আসছে। মানুষের ভয়ে সে এখন আর ভীত না। হুমায়ুন অনেকখানি সরে পাখিকে জায়গা করে দিলেন। তখনই খবর এলো হুমায়ুনের ভাই মির্জা আসকারি বিশাল বাহিনী নিয়ে হুমায়ুনকে ধরে নিয়ে যেতে আসছেন। হুমায়ুন হামিদা বানুকে সঙ্গে নিয়ে সঙ্গীদের নিয়ে পালিয়ে গেলেন। তাঁবুর ভেতরে আছে শিশু আকবর এবং ধাইমিশা। তাঁবুর বাইরে অপেক্ষা করছে জওহর আফতাবচি। হুমায়ুন জওহর আফতাবচিকে দায়িত্ব দিয়ে গেলেন সে যেন নিজের হাতে শিশু আকবরকে মির্জা আসকারির হাতে তুলে দেয় এবং শিশুর জীবন ভিক্ষা চায়। মির্জা আসকারি তাঁবুর সামনে উপস্থিত। তাঁবুর ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ আসছে। তাঁবুর সামনে মাথা নিচু করে জওহর আফতাবচি দাঁড়িয়ে আছে। আসকারি বললেন, তাঁবুর ভেতরে কে? জওহর বলল, মহান সম্রাট হুমায়ুনের পুত্র শাহজাদা আকবর। হুমায়ুন কোথায়? আমি জানি না জনাব। কোন দিকে গেছে এটা নিশ্চয়ই জানো? হ্যাঁ জানি, কিন্তু আপনাকে বলবো না। শিশুকে নিয়ে আসো। জনাব, আমি নিজের প্রাণের বিনিময়ে এই শিশুর জীবন ভিক্ষা চাচ্ছি। তোমাকে বলছি শিশুটিকে নিয়ে আসতে, হুকুম পালন করো। জওহর শিশু আকবরকে কোলে নিয়ে এলো। আসকারি শিশুকে নিয়ে কান্দাহার চলে গেলেন। কান্দাহার দুর্গে সুন্দর একটি নাটক অভিনীত হলো। আসকারি তার স্ত্রীকে ইনালা বেগমকে ডেকে পাঠিয়ে বললেন, এই শিশুটির নাম আকবর। তার বাবা মা তাকে ফেলে পালিয়ে গেছে। এই শিশুটির সব দায়িত্ব তোমাকে দিলাম, সে যেন বাবা মার অভাব কোনো দিন বুঝতে না পারে। ইনাহা বেগম পরম মমতায় শিশু আকবরকে কোলে তুলে নিলেন। আচার্য হরিশঙ্কর মেঝেতে উবু হয়ে বসে আছেন। তার বাঁ পায়ের মাংস খুলে খুলে পড়তে শুরু করেছে। তিনি ভীত চোখে একবার তাকাচ্ছেন পায়ের দিকে, একবার তাকাচ্ছেন খাটে বসা আকিকা বেগমের দিকে। আজ সে একা এসেছে, তার বান্ধবী অম্বা আসেনি। সে সব দিন আসে না। আকিকা বেগম বলল, আপনার কুষ্ঠ হয়েছে? না, বাতরোগ। খারাপ বাতরোগে এরকম হয়। বাতরোগ না, আপনার কুষ্ঠ হয়েছে, এর চিকিৎসা আমি জানি। কি চিকিৎসা? পা আগুনে পুরানো। বড় করে আগুন করুন, সেই আগুনে আপনার পা ঢুকিয়ে দিন। চুপ! আমাকে ধমকাবেন না। আমি হিন্দুস্তানের সম্রাট হুমায়ুনের মেয়ে। এখন বলুন আমার বাবা কোথায়? আমি জানি না। কেন জানেন না? হরিশঙ্কর ঘর থেকে বের হলেন। গঙ্গার তীরে কিছুক্ষণ বসে থাকবেন। ডান পা গঙ্গার পানিতে ডুবিয়ে রাখবেন। যে পবিত্র গঙ্গা স্পর্শ করে থাকে তার কাছে প্রেজ্জনী আসতে পারে না। হরিশঙ্কর গঙ্গায় ডান পা ডুবিয়ে ঘাটে বসে আছেন। গঙ্গার পানি গরম, কিন্তু তার গায়ের উপর দিয়ে হিমশীতল বাতাস বইছে। তিনি একমনে শব্দ করে রাম নাম আবৃত্তি করছেন। প্রেজ্জনী রাম নামে ভীত হয়। আমার বাবা সম্রাট হুমায়ুন কোথায়? হরিশঙ্কর চমকে তাকালেন। তার পেছনে আকিকা বেগম। আকিকা বেগমের হাত ধরে আছে অম্বা। দুজনের মুখই হাসি হাসি। হুমায়ুন তুষার ঝরে পড়েছেন। ঘোড়া চলতে পারছে না। চারটা ঘোড়াকে গোল করে দাঁড় করিয়ে হুমায়ুন তার স্ত্রীকে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছেন। ঘন হয়ে তুষার পড়ছে। এক হাত দূরের কিছুও দেখা যাচ্ছে না। হঠাৎ হুমায়ুনকে চমকে দিয়ে হামিদা বানু শব্দ করে হেসে ফেললেন। হুমায়ুন বললেন, হাসছো কেন? আমার ছেলেটা তাঁবুর ভেতর গরমে আরাম করে আছে, এই ভেবে শান্তি লাগছে। শান্তির আনন্দেই হাসছি। এখন আমাকে একটা শের শোনান, শের শুনতে ইচ্ছা করছে। তুমি কি পাগল হয়ে যাচ্ছ? শের না শুনলে পাগল হয়ে যাব। কাছেই কোথায় যেন আগুন জ্বলছে। এটা কি চোখের কোনো ভুল? মানুষ মরীচিকা দেখতে অভ্যস্ত। মরুভূমিতে পানির অভাব হলে চোখের সামনে নকল পানি দেখা যায়। শীতে পর্যুদস্ত হয়েছেন বলেই কি নকল আগুন? জাহাপনা। কে? আমি বৈরাম। জঙ্গলের ভেতর একটা ঘর পাওয়া গেছে, আমি আগুন জ্বালিয়েছি, আপনারা আসুন। খুব সাবধান, বরফ জমে সব পিচ্ছিল হয়ে আছে। হুমায়ুন স্ত্রীর হাত ধরে এগুচ্ছেন। যত দ্রুত সম্ভব আগুনের পাশে দাঁড়াতে হবে। ঝড়ের গতি আরও বাড়ছে। হুমায়ুন হতাশ গলায় বললেন, হামিদা বানু, আমি এই জীবন আর টানতে পারছি না। সিদ্ধান্ত নিয়েছি সব ছেড়ে ছুড়ে পবিত্র মক্কা শরীফে চলে যাব। হামিদা বানু বললেন, পরাজিত মানুষের মতো কথা বলছেন? আমি তো পরাজিত মানুষই। পারস্যের ভেতর দিয়ে আমি মক্কা চলে যাব। আমার সঙ্গে কাউকে যেতে হবে না, আমি একা যাব। বৈরাম খা। জাহাপন, আমি আপনার কথা শুনছি।
পারস্য সম্রাট কি তার রাজ্যের ভেতর দিয়ে আমাকে মক্কা যেতে দেবেন? অবশ্যই দেবেন। তবে এই চিন্তা আপাতত বন্ধ রাখুন, আসুন আগুনের পাশে যাই।